দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক। কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। অনেক ভয়ভীতি সমাজে কাজ করছে। এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে 12 তারিখ ইলেকশন হবে কিনা, আপনারা কনফিডেন্ট কিনা, ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? এই প্রশ্ন কেন করে? নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে। ওই কারণগুলো রিমুভ করতে হবে। একটা ইলেকশন কি সব কিছুর সমাধান? না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। এই বীজ রোপণ না করলে তো গাছ উঠবে না। আর আল্লাহর কসম, আমরা ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারোর সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস, যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি, জীবনে 2-4টা হলেও তো ভোট আমরা দিতে পেরেছি, তোমরা পারোনি। এবার তোমরা ভোট দিবা, আর তোমাদের ভোটের আমরা পাহারাদারি করব। আমরা পাহারাদারি করব তোমাদের ভোটের, তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার বয়সের একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু এইটাই মিন করে না যে আমরা সব এনার্জি হারিয়ে ফেলেছি। আমি সম্মানিত ভাইদের সাথে যখন হাত মিলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এখনো তিনি যোদ্ধা। আমি মনে করি হাতগুলা এখনো সেনাপতির হাত ঠিকই আছে, যে লেভেলে ছিলেন। আমি এর চাইতে গভীর বিশ্বাস করি, হার্টগুলা এর চাইতেও বেশি তাজা। যার মন শক্ত তার হাতও শক্ত, যার মন দুর্বল তার হাত ভাঙা।